আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। সকালের নাস্তা বানানো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ইদানিং হচ্ছে লিয়ানাও চা দিয়ে পরোটা খাওয়া শিখেছে। যখনই বাসায় থাকে ওকে যদি জিজ্ঞেস করি ব্রেকফাস্টে কি খেতে চাও? তখন সে একটা কথাই বলে, চা দিয়ে পরোটা খাবো। আর পরোটাটা অবশ্যই অনেক বেশি ক্রিসপি হতে হবে। মানে নরমাল পরোটা হলে কিন্তু সে আবার লাইক করে না। আর হ্যাঁ, এটা কিন্তু ঈদের ৩য় দিনের ক্লিপ। তো এখানে আরেমের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। নরমালি দেখা যায় যে আমি তো বাসায় এটা সেটা ব্রেকফাস্টে বানিয়ে খাই। কিন্তু তাকে তেমন একটা কিছু করে দেওয়া হয় না। কারণ শুক্র শনিবারে ঘুম থেকে লেট করে উঠি। আর লেট করে উঠার পর তেমন একটা টাইম পাওয়া যায় না যে স্পেশাল কোনো কিছু বানিয়ে খাওয়াবো। তো মাঝখানে হচ্ছে ওকে আমি মাসালা অমলেট করে খাইয়েছিলাম ওটস দিয়ে। সেটাও তার ভালো লেগেছিল কিন্তু ওই ক্লিপটা আর আমার রেকর্ড করা হয়নি আরকি আপনাদের জন্য। তো যাই হোক, এখানে পরোটা দিয়ে, ডিম দিয়ে, তারপর হচ্ছে চিকেন বোলোনিয়া দিয়ে আমি একটা আইটেম রেডি করছি আরকি। তো আরএম খাওয়ার সময় না আমাকে একটু দিয়েছিল। আমার কাছে খেয়ে না বেশ ভালো লেগেছিল। তো প্ল্যান করেছি আমি আমার নিজের জন্য একদিন বানিয়ে খাবো। তো ওই প্ল্যান পর্যন্তই আজ পর্যন্ত কিন্তু আমি সেটা এখনো বানিয়ে খাইনি আরকি। তো যাই হোক, ইদানিং এত গরম পড়েছে যে কি বলবো? মানে ঈদের দিন পর্যন্ত ভালো ছিল। ঈদের ২য় দিন থেকে শুরু করে মানে আজকে কয় তারিখ? আজকের ওয়েদারটা একটু নরমাল। আমি হচ্ছে শুক্রবার আজকে ভ্লগ আপ দিব আর আজকেই হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। কিন্তু গতকাল পর্যন্ত এত খারাপ অবস্থা ছিল মানে গরমে তো মনে হচ্ছিল মরেই যাবো এরকম একটা অবস্থা। না খেতে ইচ্ছে করে, না মানে কিছু করতে ইচ্ছে করে মানে এত গরম। তো ফাইনালি আলহামদুলিল্লাহ গরমটা একটু কমেছে। আচ্ছা, লাস্ট ব্লগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম ঈদের দিন কে কি স্পেশাল আইটেম রান্না করেছেন যেন আমাকে জানান। তো অনেক আপুরাই কমেন্ট করে বলছেন যে কেউই স্পেশাল কোনো কিছু বানাননি। কারণ কুরবানির ঈদে এত বেশি কাজের প্রেশার থাকে আর স্পেশাল কি বানাবে? আসলে কথা একদম সত্যি। যারা কুরবানি দেয় তাদের কিন্তু অনেক ধরনের অনেক কাজ করতে হয়। তবে আমি কিন্তু অনেক আরামে কুরবানি দেই। মানে টাকা দেওয়া ছাড়া আমার স্পেশাল আর কোনো কিছুই করতে হয় না। তারপর হচ্ছে ঈদের দিন তো আমার বাসায় কোনো গেস্ট আসে না যেহেতু আমিই বাসায় থাকি না। ঈদের দিন কেন, ঈদের পরেও কেউ আমার বাসায় আসে না। সো এর জন্য আমি মোটামুটি রিল্যাক্স থাকি। আমার অত বেশি কাজের প্রেশার থাকে না। জাস্ট হচ্ছে ঈদ ব্রেকফাস্ট এর জন্য স্পেশাল মানে এটা সেটা রান্না করি এ পর্যন্তই। তো যাই হোক এই যে নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। রান্নার প্রেশার যেহেতু আজকে একটু কম, তো ভাবলাম যে রুটিটা ঝটপট করে বানিয়ে নেই। যদিও ফ্রোজেন রুটি আনা আছে, তো ওইটা হচ্ছে আরএম বেশ অনেকদিন খেয়েছে। আর ফ্রোজেন রুটিটা কিন্তু বেশ ভালো ছিল, সুন্দর ফুলে। তবে অত বেশি হচ্ছে আপনার সফট হয় না। মানে আটা সিদ্ধ করে রুটি বানালে যেমন সফট হয়, ঐরকম না। একটু শক্ত টাইপের থেকে যায় এই আরকি। এখন রান্নার যে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু বেশ কয়েক মাস আগের ক্লিপ। তো আমি না মানে আজকে করব, কালকে করব করতে, করতে এই ক্লিপগুলো একদম নিচে চলে গিয়েছিল। আমার মাথাতেই ছিল না। হঠাৎ করে মানে খেয়াল হলো যে আরে আমি তো এরকম একটা ক্লিপ মানে রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল। তো করা হয়নি। আর ভাবলাম যেহেতু সবাই মোটামুটি গরুর মাংস খেতে, খেতে টায়ার্ড তো এটাই হচ্ছে পারফেক্ট সময়। এখনই আপনাদের সাথে আরকি রেসিপিটা শেয়ার করে দেই। যদিও যেসব আপুরা অনেক ধরনের অনেক ভর্তার আইটেম বানাতে পারেন, তাদের কাছে এইটা হয়তোবা খুবই কমন। কিন্তু আমি হচ্ছে ফার্স্ট টাইম খেয়েছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো ওইখানে খাওয়ার পর এটা না আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি এটার রেসিপি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তারপর ওইটা খাওয়ার পর যেমন একটা টেস্ট কিংবা ফ্লেভার পেয়েছি,
তো ওইটা গেস করে আমি আমার মতো করে এই ভর্তাটা বানিয়েছি। আর সত্যি বলতে ওইটার সাথে অনেকটাই মিলেছে এবং খুবই মজার ছিল। তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। এখন বলেন কে কতটুকু গরুর মাংস খেয়েছেন এবং কতদিন পর্যন্ত খেয়েছেন? আমি মনে হয় এই যে ঈদের ১ সপ্তাহ পার এর মধ্যে মাত্র ৪ থেকে ৫ পিস মাংস খেয়েছি। এর চেয়ে বেশি আমার পক্ষে খাওয়া পসিবল না। এইগুলো খেয়ে হচ্ছে আমার চেহারায় যে ১২ টা বেজেছে, বেশি খেলে কি হবে আল্লাহই জানে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। তারপরে বেশি করে রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু বেশি দিতে হবে। রসুন কুচিটা হালকা একটু ভেজে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুন ২ টাকে আবারও একটু ভালো মতো ভেজে নিতে হবে। মানে একদম বেরেস্তা টাইপ করতে হবে না, হালকা একটু লাল হলেই চলবে। এখন দিয়ে দিলাম লইট্টা শুটকি। লইট্টা শুটকিটাকে আমি হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে গরম পানির মধ্যেই ভিজিয়ে রেখেছিলাম যেন মাছটা একটু সফট হয়ে কাঁটাটা উঠে আসে। তারপর ভিতরে যে একটা লম্বা কাঁটা থাকে সেটা বের করে দিয়ে আমি হচ্ছে জাস্ট হচ্ছে মাছের অংশটুকু নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুনের সাথে হালকা একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটোগুলো, যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো। তো আপনারা হচ্ছে যে পরিমাণে খাবেন ওই পরিমাণ আন্দাজ করে টমেটো আর শুটকিটা দিবেন। মানে ২ টার পরিমাণ যেন পারফেক্ট থাকে। নয়তো আবার দেখা যাবে একটা টেস্ট পাবেন আরেকটা টেস্ট পাবেন না। এরপর কিছু শুকনো মসলা দিয়ে দিচ্ছি যেমন লবণ, সামান্য হলুদ, সামান্য জিরা, তারপর হচ্ছে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর ধনিয়া গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি। যদি ঝাল কম খেতে চান তাহলে মরিচের পরিমাণ কম দিবেন। এখন আর তেমন স্পেশাল কোনো কিছুই করতে হবে না। জাস্ট এটাকে মিক্স করে রান্না করতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। কারণ টমেটো থেকে এমনিতেই পানি উঠে আসবে আর যে পানিটা উঠবে সেটা দিয়েই কিন্তু টমেটোগুলো একদম ভালো মতো সফট হয়ে যাবে। এর মাঝখানে কিন্তু আমি আর কোনো কিছু দেইনি। টমেটোগুলো সফট হওয়ার পর এরকম ভর্তা টাইপ করে নিয়েছি। আর নামানোর ঠিক ১ মিনিট আগে কিংবা কিছুক্ষণ আগে সরিষার তেল দিতে হবে। তারপর দিতে হবে বেশি করে ধনিয়া পাতা কুচি। আর যদি কাঁচামরিচ দিতে চান এক্সট্রা ফ্লেভারের জন্য তাহলে এই পর্যায়ে কাঁচামরিচটাও দিয়ে দিবেন। এখন সবকিছু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এই টমেটো শুটকির ভর্তাটা রেডি হয়ে যাবে। তো অন্য শুটকি দিয়ে কেমন লাগবে আমি জানি না। কারণ আমি যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটা লইট্টা শুটকি দিয়েই করেছিল। আর ঠিক এরকমই ছিল। মানে শুটকিটা একটু ঝুরি টাইপের সাথে টমেটো ছিল। তো আমি ওইভাবে ট্রাই করলাম। কত ধরনের খাবার যে রান্না করা যায় সেটা কিন্তু না রান্না করলে কিংবা না খেলে বোঝা যায় না। বিশেষ করে কোনো জায়গায় গিয়ে খাওয়ার পর তখন মানে আইডিয়া আসে যে আরে এটা খেতে এত মজা লাগে আমি কেন আগে ট্রাই করিনি। তো যাই হোক মানে রান্নার এক্সপেরিমেন্ট চলতেই থাকবে। আমার হচ্ছে আবার এই ধরনের অভ্যাস আছে। কোথাও কোনো কিছু খেলে কিংবা দেখলে ভালো লাগলে সেটা আমি ট্রাই করি। আর এই যে দেখেন টমেটো শুটকির ভর্তার কালারটা কত সুন্দর এসেছে। আর চাইলে কিন্তু আপনারা হচ্ছে এখানে কাশ্মীরি শিমলা মরিচও ইউজ করতে পারেন। এবার আমাদের কোনো ঈদের ছুটি ছিল না। তার কারণ হচ্ছে লিয়ানার ২ তারিখ থেকে ফাইনাল এক্সাম। সো এমন সময়ে স্কুলটা এক্সাম দিয়েছে আমার এত মেজাজ খারাপ লাগছে মানে ঈদের আগে কিন্তু দিতে পারতো বাট তা না করে ঈদের একদম কয়েকদিন পরে এক্সাম দিয়েছে আর বাইরে কি যাব। তো এর জন্য হচ্ছে এবার আর ঈদ ঈদ মনে হয়নি। পড়ো লিয়ানা ভালো মতো। এখন আমি ঝটপট করে বিছানাটা ক্লিন করছি আর রেডি হয়ে বসেছিলাম লিয়ানাকে আনতে যাওয়ার জন্য। তো ট্র্যাকারে দেখলাম বাসটা এখনো পর্যন্ত একটু দূরে আছে। তো ভাবলাম যে কেন না ঝটপট করে বেডটা ক্লিন করে ফেলি। আর যেহেতু এখন এক্সাম চলছে সো এই সময়ে দেখা যায় যে লিয়ানা মানে ১১:১০ থেকে ১৫ র মধ্যে চলে আসে। তারপরে আমি মানে রান্নার কাজটা শুরু করি। আর সত্যি বলতে এবারের মতো এত বাজে ঈদের ছুটি আমি আমার লাইফে কাটাইনি। মানে কি বলবো? যদিও কুরবানির ঈদের পরের দিন, ৩য় দিন হচ্ছে আমি কোথাও বের হই না। কারণ বাইরে যে খারাপ অবস্থা থাকে গরু কাটার পর তো আমার বের হতে ইচ্ছে করে না। কিন্তু তারপরে মানে কোথাও না কোথাও তো যাওয়া হয়। একটুর জন্য হলেও বের হওয়া হয়। কিন্তু এবার এই যে মানে ১ তারিখ থেকে স্কুল ওপেন হয়েছে আর ২ তারিখ থেকে হচ্ছে ফাইনাল এক্সাম শুরু। তো এই সিচুয়েশন এ কি বাইরে যাওয়া পসিবল?
তো এত কষ্ট লেগেছে আমার। তারপর হচ্ছে আমি ড্রেসগুলো কিনেছি। একটা ড্রেস ওই যে শুধু ঈদের দিন একটু পরে ফটো ক্লিক করেছিলাম। তারপর খুলে রেখেছি। আর কোনো কিছুই আমার ইউজ করা হয়নি। যদিও ড্রেসগুলো কিনেছি তাতে আমার কোনো আফসোস নেই। কারণ নরমালি দেখা যায় আমি সারা বছর তেমন একটা ড্রেস কিনি না। মানে কোনো অকেশন ছাড়া। তো এর জন্য আমি তো আগে থেকেই জানতাম ওর এক্সাম আমার বাইরে বের হওয়া হবে না। কিন্তু ভাবলাম যে এর পরে যখন বাইরে বের হব তখন আবার ড্রেস খুঁজে পাবো না। তো কেননা এখনই হচ্ছে কিনে রাখি। আর ড্রেসগুলো আনার পর আমি কিন্তু এখনো পর্যন্ত অল্টার পর্যন্ত করিনি। তো লিয়ানার এক্সাম যখন শেষের দিকে থাকবে তখন ভেবেছি যে অল্টার করব। তো যাই হোক সবাই তো কম বেশি ঈদের দিন ঘুরতে বের হয়। মানে ঈদের দিন তো আমিও বের হয়েছিলাম কিন্তু ঘোরার উদ্দেশ্যে না কাজের উদ্দেশ্যে। তারপর থেকে ঘরে বন্দি। ১ তারিখে জাস্ট একটু বের হয়ে লিয়ানাকে বাসে দিয়ে এসেছি। মানে মেইন রোড পর্যন্ত যাওয়া আর আসা। এ পর্যন্তই হচ্ছে আমার বাইরে বের হওয়া। ঈদের আগে যে আম্মু আসলো তখন লিয়ানার জন্য ২ ধরনের আচার বানিয়ে নিয়ে এসেছিল। তো ওইগুলো ওয়ান টাইম বক্সে যেভাবে এনেছিল ওইভাবেই ছিল। তো আমি ভাবলাম যে কেননা ওইগুলোকে কাঁচের জারে রেখে দেই এতে করে অনেকদিন ভালো থাকবে। তো ওইগুলো ওইভাবে অর্গানাইজ করে রাখলাম। আর হচ্ছে এখানে অয়েল জারগুলো সব ওয়াশ করে দিয়েছিলাম। সেগুলো শুকিয়ে গিয়েছে। এগুলো এখন সুন্দর মতো আবার ওয়াইপ করে অয়েলগুলো রিফিল করে রাখবো। আচ্ছা, এখানে না আমি ক্যান টুনা নিয়েছি। সাথে হচ্ছে যে স্যান্ডউইচ স্প্রেডটা কিনেছিলাম সেইটা, সুইট কর্ন, টমেটো সস, কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে এটা হচ্ছে আমি একটু মিক্স করে নিচ্ছি। কারণ আমি আজকে হচ্ছে ব্রেড পিৎজা বানাবো টুনা দিয়ে। তো ভাবলাম যে আপনাদেরকে একটু করে বলে দেই কিভাবে কি করছি। সাথে হচ্ছে এখানে আমি ব্রেড নিয়ে তারপর ডিম দিয়ে এভাবে করে মিক্স করে তারপর একটা ওভেন প্রুফ মানে মোল্ডে নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। সো আবার একটু করে বলে দিলাম। এরপর টুনা মিক্সচারটা দিয়ে বেশি করে মজারেলা চিজ দিয়ে ইয়েলো ক্যাপসিকাম দেন হচ্ছে মিক্স হার্বস আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ওভেনে বেক করে নিব। তো এই যে রেডি হয়ে গিয়েছে ঝটপট ব্রেড পিৎজা। আর ব্রেড পিৎজা কিন্তু বানানো যেমন ইজি তেমনি কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। একটু করে বলে দিলাম কারণ আমি যখন যে জিনিসটা বানাই রেসিপি না দেখালে কোনো না কোনো আপু এসে কমেন্ট করে বলেন যে এটার রেসিপি আপু শেয়ার করবেন। তো ভাবলাম যে একটু করে বলে দেই। এটা চাইলে আপনারা চুলাতেও মানে বেক করতে পারেন খুবই কম আঁচে। তো যাই হোক এখানে হচ্ছে যে ফ্লাওয়ার ভাসটা ছিল, এই ফ্লাওয়ার ভাসটা আমি কোথায় রাখবো বুঝে পাচ্ছিলাম না। ভিতরে রাখারও জায়গা নেই। তো ভাবলাম যে বড়টা ওইখানে রেখে ওইটা আপাতত এখানে এনে রেখে দেই। পরবর্তীতে যখন সেন্টার টেবিলের লুকটা আবার চেঞ্জ করব তখন মানে যেটা যেই জায়গায় ছিল সেইটা সেই জায়গাতেই রেখে দিব। সেই সাথে ড্রইং রুমটাও একটুখানি ক্লিন করে নিয়ে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আসলে সবকিছু নিট অ্যান্ড ক্লিন থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আর অগোছালো থাকলে মানে যত সুন্দর বাসাই থাকুক না কেন দেখতে অত একটা বেশি কিন্তু ভালো লাগে না। তো এখন হচ্ছে অলমোস্ট 9:45 বাজে। আর আমি কিন্তু সন্ধ্যার নাস্তা এখনো পর্যন্ত খাইনি। মানে মাঝে মধ্যে দেখা যায় আমার সন্ধ্যা ৬টা না বাজতেই হচ্ছে ক্ষুধা লেগে যায়। মাঝে মধ্যে যে এরকম মানে লেট হয়ে যায় তারপরও ক্ষুধা লাগে না। তো যেদিন লেট হয় সেদিন ভালোই হয়। ডিনার প্লাস হচ্ছে সন্ধ্যার নাস্তা একসাথে করে ফেলি। এতে আমারই লাভ হয়। তো আজকে যেমন হচ্ছে আমি মানে ডিনার প্লাস সন্ধ্যার নাস্তা একসাথে করছি। তো আজকে এই পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।